এনটিআরসি এর শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রণালয়ের সভা ১৬ জুলাই। শিক্ষক নিয়োগে নতুন ১৩ পদ, সিলেবাস অনুমোদন চাইল এনটিআরসি এ। ৭৫,০০০ পদে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চেয়ে শিক্ষা সচিব এবং এনটিআরসি এর চেয়ারম্যানকে চিঠি। এনটিআরসি এর আপডেট। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, এই মুহূর্তে আপনাদের কাছে সবচেয়ে বড় জিজ্ঞাসা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে এবং নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে গত কয়েক মাস এগুলো নিয়ে কেবলই আলোচনা হচ্ছে, আলোচনা চলছে, কিন্তু নিশ্চিত করে কোনো তথ্য পাইনি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বিজ্ঞপ্তি যদি দেরি হয় তাহলে যাদের বয়স প্রায় শেষ দিকে তাদের কি হবে? তাদেরকে কি আমরা যেটা বলি ব্যাকডেট, সেই ব্যাকডেট কি দেওয়া হবে কি না, অথবা পরীক্ষা পদ্ধতি নিয়ে আমরা যেটা শুনছি সেই পরীক্ষা পদ্ধতি কি সেরকমই হবে না পরিবর্তন হবে? তো আমরা ইতিমধ্যে যে অষ্টম 18তম নিবন্ধন উত্তীর্ণদের জন্য প্রায় ৬,০০০ পদ সংরক্ষিত রাখা হয়েছে। এই বিষয়টা হলো, যদি এই ৬,০০০ পদ সংরক্ষিত রাখা হয় তাহলে পরবর্তী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেহেতু ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না, সেক্ষেত্রে ওই পদগুলো কমে যাবে। এর পাশাপাশি অষ্টম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ যেখানে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানকার প্রায় ১২,০০০ পদ, যেই পদ খালি হবে সেই পদ কি এই নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সাথে যুক্ত হবে কিনা, অনেকগুলো প্রশ্ন চলে আসছে। এবং এর পাশাপাশি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে প্রস্তুতি নিলে আপনাদের চাকরিটি নিশ্চিত করতে পারবেন, যেহেতু একদমই নতুন পরীক্ষা পদ্ধতি। সিলেবাসের বিষয়টা এখানে কি হবে, ইতিমধ্যে আমরা যেটা বললাম ১৩টি বিষয়ের সিলেবাসের অনুমোদন চেয়েছে, এখান থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে সিলেবাস কীরকম হতে পারে। তো সব কিছু মিলিয়ে এই আলোচনাগুলো আমরা একটু একে একে ধাপে ধাপে করার চেষ্টা করব, এবং আপনাদের নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে এবং কীভাবে প্রস্তুতি নেবেন সেটা আমরা একটু শেষের দিকে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। নবম গণবিজ্ঞপ্তির শূন্যপদ অক্ষুণ্ণ রাখা এবং প্রার্থীদের আবেদন ৭৫,০০০ পদের দাবি। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত হওয়া ৭৫,৭৬৯টি শূন্যপদ সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন নিয়োগ প্রত্যাশীরা। এই দাবিতে ১৫ জুলাই ২০২৬ তারা শিক্ষা সচিব এবং এনটিআরসির চেয়ারম্যানের কাছে আবেদন জমা দেন। ভীতি এবং বৈষম্যের অভিযোগ, এই রিকুইজিশনের মাধ্যমে সংগ্রহ করা ৭৭,৭৯৯টি পদের মধ্যে যাচাই বাছাই শেষে ৭৫,৭৬৯টি পদ চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু সেখান থেকে ১৮তমদের জন্য পদ সংরক্ষণের সিদ্ধান্তের কারণে সাধারণ প্রার্থীদের উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হবে বলে আবেদনপত্রে জানানো হয়েছে। ১৮তম নিবন্ধনধারীদের জন্য পদ সংরক্ষণ এবং প্রভাষক পদের সংকট। নবম গণবিজ্ঞপ্তিতে ১৮তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কিন্তু সুপারিশ বঞ্চিত প্রার্থীদের জন্য মোট ৬,১৯২টি শূন্যপদ সংরক্ষণ করার প্রস্তাব করা হয়েছে। কলেজ পর্যায়ে ৭৫% সংরক্ষণের প্রস্তাব। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি কলেজ পর্যায়ে প্রভাষক পদের প্রায় ৭৫,০০০, বাস্তবে মোট ২,০৭০টি পদের মধ্যে ১,৫৩৩টি পদ ১৮তম প্রার্থীদের জন্য সংরক্ষণ করা এবং বাকি ২৫% ৫১৭টি পদ নিয়ে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছে। বিষয়ভিত্তিক পদ হ্রাসের চিত্র। পদ সংরক্ষণের ফলে নতুন প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকা পদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাবে, যেমন ১০৮টি পদের মধ্যে অবশিষ্ট থাকবে মাত্র ২৭টি, ইংরেজি ৮১টি পদের মধ্যে ২০টি, অর্থনীতি ৫৭টি পদের মধ্যে ১৪টি, রাষ্ট্রবিজ্ঞান ১৩১টি পদের মধ্যে ৩৩টি, আইসিটি ৬৪৯টি পদের মধ্যে থাকবে ১৬২তে, আরবি ৬৫৬টি পদের মধ্যে থাকবে ১৬৪টি, সংস্কৃত এবং আদব কোনো পদেই সাধারণ প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকবে না। নিয়োগ প্রত্যাশীদের দাবি, ১৮তম প্রার্থীর ইতিমধ্যে সাধারণ এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ পেয়েছেন, তাই মেধাভিত্তিক উন্মুক্ত নিয়োগ ব্যবস্থায় রক্ষায় এই ৬,১৯২টি পদ সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে ১ সপ্তাহের মধ্যে নবম গণবিজ্ঞপ্তি এবং সিলেবাস প্রকাশ করতে হবে। আমি এই বিষয়টির সাথে পুরোপুরি একমত। ১৮তমরা ইতিমধ্যে বেশ কয়েকবার সুযোগ পেয়েছেন। এনটিআরসি যে নীতি, তারা বলেন যে পরীক্ষা বা নিবন্ধন সনদ হওয়া মানেই যে চাকরির নিশ্চয়তা নয়। তাহলে এই ক্ষেত্রে এনটিআরসি কর্তৃপক্ষ তাদের সেই নীতির কি ব্যত্যয় ঘটাচ্ছেন না? ইতিমধ্যে তো ১৮তমদেরকে বেশ কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে। এখন এখানে একটি প্রশ্নের উত্থাপন হতে পারে, যে প্রশ্নটি একটু জটিল প্রশ্ন এবং এই প্রশ্নটি হিডেন অবস্থায় আছে, এবং এই প্রশ্নটির জন্য আপনাদের এই নিয়োগটাও অদৃশ্যভাবে পেছাচ্ছে। আমি জানি না এটা
সঠিক কি না এর কারণটা হচ্ছে যদি তাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর আছে, এখন নিয়ম অনুযায়ী তাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর থাকা অবস্থায় পরবর্তী যে নিয়োগগুলো আসবে সেই অর্থাৎ গণবিজ্ঞপ্তি আসবে, সেই গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারবেন। এখন সরকার বিধি পরিবর্তন যদি করে, এখন পর্যন্ত নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির বিধি পরিবর্তন হয়নি, বিষয়টি মাথায় রাখতে হবে। সার্কুলার তো আপনারা প্রত্যাশা করছেন, কিন্তু বিধি পরিবর্তন না হওয়া পর্যন্ত তো সার্কুলার প্রদান করা সম্ভব না। সেই ক্ষেত্রে যদি নতুন বিধি পরিবর্তন করা হয় তাহলে বরাবর আমরা যেটা দেখি আদালতের রিট একটি দীর্ঘসূত্রিতা, সেরকম হওয়ার একটি সুযোগ বা অবস্থার সৃষ্টি হতে পারে। বোধ করি সেই কারণ থেকেই এনটিআরসি কর্তৃপক্ষ এই 6192টি পদ সংরক্ষিত রেখেছে। কিন্তু এটা তো নবম গণবিজ্ঞপ্তিতে তাহলে কিছু কিছু বিষয়ে পদ একদমই থাকবে না। যারা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন বা প্রস্তুতি নিচ্ছেন, আমি তাদের এই দাবির সাথে চূড়ান্তভাবে সহমত পোষণ করছি যে যেহেতু এনটিআরসি বলেছে যে নিয়োগ বিজ্ঞপ্তি মানেই সার্টিফিকেট বা সনদ প্রদান মানেই চাকরির নিশ্চয়তা নয়, তো সেক্ষেত্রে তাদের জন্য এতগুলো পদ কেন সংরক্ষণ রাখা হবে? যদি বিধি পরিবর্তন করতে হয় সেটার জন্য সরকার তার বিধি পরিবর্তন করবে নিয়মতান্ত্রিকতার মধ্যে থেকে, এবং সেই বিধি পরিবর্তনে যদি কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সে কোর্টের কাছে যেতে পারবেন, সেটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু সেখানে 19তম বা নবম গণবিজ্ঞপ্তির যারা আছেন তারা কেন ভুক্তভোগী হবে? আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। 18তমদের জন্য শূন্যপদের তালিকা, এটা নিয়ে আমরা কথা বলেছি। নতুন 13টি পদের সিলেবাস অনুমোদন এবং পরীক্ষা প্রস্তুতি। প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নতুন যুক্ত হওয়া 13টি পদের জন্য প্রণীত সিলেবাস অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। প্রবেশ পর্যায়ে মোট 69,577টি শূন্যপদে শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি সমান্তরালভাবে চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের 16 জনের গুরুত্বপূর্ণ সভা, পরিপত্র জারি নোটিশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণের পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা ডেকেছে। সময় এবং সভাপতিত্ব আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল 16 জুলাই 2024 সকাল 11টায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে সচিবালয়ের কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সভা থেকে আমরা যে বিধির কথা বলেছিলাম সেই বিধি পরিবর্তন হতে পারে। আর সিলেবাসের যে বিষয়টা দেখেন, আমি এর আগেও বলেছিলাম যে সিলেবাস আপনাদের খুব একটা বেশি পরিবর্তন হবে না। অর্থাৎ যেই সিলেবাসে আপনারা এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতেন এবং যেই সিলেবাসে আপনারা বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতেন, খুব সম্ভবত সেই সিলেবাসটাই থাকবে। কারণ নতুন করে 13টি বিষয়ের অনুমোদন চাওয়া হয়েছে সিলেবাসের বিষয়ে, বাকি সিলেবাসের অনুমোদন চাওয়া হয়নি। অর্থাৎ এক্ষেত্রে আগের সিলেবাসই বহাল থাকতে পারে। এরপর বিস্তারিত আপডেট যদি পাওয়া যায় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন বিষয়টা হলো যে কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, জ্ঞানী ব্যক্তি বর্ষার আগে তার ঘরের চালা মেরামত করে। এই যে আপনারা সময়টা পাচ্ছেন, সিলেবাস সম্পর্কে আপনারা মোটামুটি এখন তো একটা ধারণা পেয়ে গেলেন যে সিলেবাস মোটামুটি আগেরটাই থাকতেছে, মনে হয় না খুব পরিবর্তন হবে। কারণ পরিবর্তন হলো ওই 13টি সিলেবাসের অনুমোদনের পাশাপাশি এই বিদ্যমান বিষয়গুলোর সিলেবাসের নতুন করে অনুমোদন চাওয়া হতো। সেক্ষেত্রে সিলেবাস খুব সম্ভবত পরিবর্তন হবে না, কেবলমাত্র পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে। এবং আগামীকালকে বৈঠকের পরে আমরা জানতে পারবো বিধি কবে নাগাদ প্রকাশিত হতে পারে। এখন প্রস্তুতির যে বিষয়টা, দেখুন আপনাদেরকে পড়তে হবে। একটা কথা আমি সবসময় বলবো, আপনাদেরকে পড়তে হবে। যখন আপনারা পড়বেন এরপর বাকি প্রশ্নগুলো চলে আসবে কী পড়বেন, কোথা থেকে পড়বেন, কীভাবে পড়বেন। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর। আপনাদের এই প্রস্তুতির জন্য আমরা একটি কোর্স চালু করেছি এবং আমরা একটি কোর্স ম্যাটেরিয়াল বা একটি বই আপনাদের জন্য প্রকাশ করেছি। আমি একটু বইটি আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমার পাঠঘর দ্য আলটিমেট সাকসেস গাইড, এনটিআরসি এবং এনটিআরসি শিক্ষক নিয়োগ সহায়িকা। আমাদের বইয়ের 2টি পার্ট একটু বলে রাখি। একটি পার্ট হচ্ছে টপিক বেস পার্ট, যেখানে টপিকগুলো থাকবে, আমি একটু পরে দেখাবো। আর একটি পার্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কমন উপযোগী, প্রায় 5000টি এমসিকিউ। তো এইখানে বারবার পরীক্ষা আসে যে এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলোকে আমরা অ্যাড করে দিয়েছে। ফলশ্রুতিতে আপনারা, আমি বিশ্বাস করি এবং আশা রাখি সর্বশক্তিমান রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে, যে এইখান থেকে আপনারা মোটামুটি আপনাদের পরীক্ষায় মেধা তালিকার প্রথম দিকে আসার জন্য যে প্রশ্নগুলো দরকার বা যে উত্তরগুলো দরকার সেগুলো আপনারা এইখান থেকে পাবেন। তো আমি একটু শর্টকাটে বইটিকে দেখাবো। আমরা একটু চলে যাব আমাদের বইয়ের, এটা হচ্ছে আমাদের টপিক পার্ট। তো টপিক পার্টের সূচি
আমরা একটু চলে যাব আমাদের টপিক পার্টগুলোতে। দেখুন, এটা হচ্ছে আমাদের বাংলা টপিক পার্ট, একদমই সিম্পল, একদম সেমসাম, যতটুকু আপনাদের দরকার ঠিক ততটুকু। এবং আমি একটা কথা বলে রাখি, যারা মানে মেধা তালিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে চান তাদের বিষয় একটা, আর যাদের বিষয় হচ্ছে যে কোনোভাবেই হোক একটি চাকরি পেতে হবে তাদের বিষয়টা আলাদা। তো আমি এইখানে দুইটা জায়গায় ব্যালেন্স করেছি, অর্থাৎ আপনি যদি পুরোপুরি এই বইটি কমপ্লিট করেন এবং আমাদের সাথে যদি কোর্স করেন, কোর্সের বিষয়টা আমি একটু পরে বলছি, ইনশাল্লাহ আপনি মেধা তালিকায় চলে আসতে পারবেন। আর আপনি যদি চান যে না আমি অত পরিশ্রম করতে পারবো না, আমার একটি চাকরি দরকার, আপনি সেটাও এখান থেকে ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবেন। তো আমরা বাংলাটাকে একটু দেখালাম র্যান্ডম, আমরা একটু ইংলিশটাতে চলে যাই। দেখুন, এটা হচ্ছে আমাদের ইংলিশ পার্ট। তো আমরা র্যান্ডম একটি পার্ট ধরি, ধরুন আমাদের নন ফাইনাইট ভার্ব, যেখান থেকে আমাদের প্রশ্ন আছে, পার্টিসিপল জিরান্ড ইনফিনিটিভ, একদম সিম্পল সেম সাম, এইখানে বাড়তি কোনো তথ্য নেই বা অতিরিক্ত কোনো তথ্য নেই, একদম সেম সাম। তো আমরা একটু গণিত পার্টটাতে চলে আসি, যেটা আপনাদের জন্য সবচেয়ে ভয়ের এবং সবচেয়ে যেটা নিয়ে আপনারা ঘাবড়ে যান। আমরা একটু র্যান্ডম একটা পার্টে চলে আসলাম, যে কোনো জায়গা থেকে আমরা ধরি, যেমন ধরুন আমাদের সুদ কষার যেই ম্যাথগুলো, একদম সিম্পল ম্যাথ, প্রত্যেকটি ম্যাথ শর্টকাট করে দেওয়া আছে এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এরপর আমরা চলে যাই আমাদের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের যে বাংলা আমাদের যে প্রশ্ন ব্যাংক, সেই প্রশ্ন ব্যাংকে আমরা চলে যাই। তো দেখুন, আমরা এখন বাংলাতে আছি, আমরা র্যান্ডম একটি পেজ যদি চিন্তা করি, তো দেখুন আমরা র্যান্ডম একটি পেজে, দেখুন এটা হচ্ছে আমাদের বাংলার। আপনারা এই কোশ্চেনগুলো নেটে যে কোনো জায়গায় সার্চ দিতে পারেন, বা যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা সার্চ দেন, দেখেন এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে কি না। তো এটা হচ্ছে আমাদের ইংলিশ পোর্শন, আমরা একদম র্যান্ডম একটা পেজে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গণিত কোশ্চেন, একদম র্যান্ডম একটি পার্টে চলে আসলাম, প্রত্যেকটি প্রশ্নের শর্টকাট এবং প্রযোজ্য ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, এবং আপনারা ঠিক যেভাবে দেখছেন এই বইটি আপনারা সেভাবেও পাবেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের কোর্স প্ল্যান, আমাদের একটা 60 নম্বর ধরে, কারণ আমরা এখন পর্যন্ত যে ধরনের আলোচনা শুনছি যে 60 নম্বরের জেনারেল পার্ট হবে এবং 140 লিখিত পার্ট হবে, এটা বিধি প্রকাশ হওয়ার পর আরও নিশ্চিত করে জানা যাবে। তো সেটা ধরে আমাদের মোট লেকচার 35টি, ক্লাস টেস্ট 8টি, বিষয়ভিত্তিক পরীক্ষা 4টি, ফাইনাল মডেল টেস্ট 2টি। এখানে আমরা একটু বলে রাখি, আমাদের যে মোট 35টি যে লেকচার হবে, এই প্রত্যেকটি লেকচারে একটি করে ক্লাস টেস্ট থাকে। আর এইখানে ক্লাস টেস্ট যেটা আমরা বলছি সেটা হলো একটি অংশ সম্পন্ন হওয়ার পরে ওইটার উপরে একটি 25 মার্ক বা 30 মার্কের একটি ক্লাস টেস্ট। বাংলায় 15 নম্বর ধরে নিয়েছি আমরা, লেকচার সংখ্যা 60টি। আচ্ছা, এগুলো বিস্তারিত আলোচনা আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি আর বিস্তারিত আলোচনা করব না। মধ্য কথা হলো, আপনারা আমার পাঠঘরের সাথে আপনাদের প্রস্তুতি শুরু করতে পারেন, ভরসা করতে পারেন যে ইনশাল্লাহ আমার পাঠঘরের সাথে যদি আপনারা প্রস্তুতি শুরু করেন, আপনারা আমরা যা বলছি এখানে ঠিক সেটাই পাবেন। হয়তো এর থেকে বেশি পাবেন, কিন্তু এর থেকে কম পাবেন, এবং একটি চাকরি নিশ্চিত করার জন্য আপনার যা যা কিছু দরকার সবটুকু ইনশাল্লাহ এইখান থেকে আপনি পাবেন। তো আমাদের কোর্স সম্পর্কে এবং আমাদের বইটি যদি আপনারা নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। আর একটি কথা সেটা হচ্ছে যে আমি আবারও বলবো, পড়তে হবে আপনাকে, চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে। আমার পাঠঘর হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন, আমরা আপনাদেরকে পথ বলতে পারবো। এখন সে পথের ভিতরে কোনটি সহজ পথ বা কোনটি একটু দুর্গম পথ, সে বিষয়টা আলোচনার সাপেক্ষ, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে একদমই সময় নষ্ট করে যাবে না, প্রস্তুতি শুরু করে দিন। মানে কবে সিলেবাস প্রকাশিত হবে, কবে সার্কুলার প্রকাশিত হবে, সেটার জন্য বসে না থেকে এখনই প্রস্তুতি শুরু করে দিন। তো আমরা আশা করছি যে 16 জুলাই যদি আমরা আমাদের বিজ্ঞপ্তিটি বৈঠকটির পরে যদি আমরা কোনো আপডেট পাই, সেটা তো আপনাদেরকে জানিয়ে দেবো, এবং বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এর পাশাপাশি আপনাদের যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ থাকে অথবা যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখো তো